প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞান সাবজেক্টের অধ্যায় ভিত্তিক সব থেকে বাছাই করা প্রশ্নের বেস্ট সাজেশন নিয়ে। আজকের ভিডিওতে জীবনবিজ্ঞান সাবজেক্টের ছবি সহ 2, 3 এবং 5 মার্কের এমন গোপন প্রশ্ন বলে দেব যে প্রশ্নগুলি থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবেই। তাই যারা জীবনবিজ্ঞান সাবজেক্ট নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তাদের কাছে এই ভিডিওটি ব্রহ্মাস্ত্র। তাই তোমরা খাতা ও পেন বার করে আলোচিত প্রতিটি প্রশ্ন খাতায় লিখে নাও এবং প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে মুখস্থ করে নাও। তাহলে জীবনবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। শুরু করছি আজকের আলোচনা। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। সেকেন্ড ইউনিটের সাজেশন 2026 নবম শ্রেণী জীবন বিজ্ঞান। তোমাদের জীবন বিজ্ঞানের সেকেন্ড ইউনিটের পরীক্ষাটি হবে শুধুমাত্র একটি অধ্যায় নিয়ে, অর্থাৎ তৃতীয় অধ্যায় বা জৈবনিক প্রক্রিয়া। এই অধ্যায়টি নিয়েই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে। আর এই অধ্যায়ে মোট 5টি টপিক রয়েছে। আর তোমাদের জন্য এই 5টি টপিক থেকে সব থেকে বাছাই করা অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট এমন প্রশ্ন বলে দেব যেগুলি প্র্যাকটিস করলে তোমাদের জীবনবিজ্ঞান সাবজেক্ট নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না। প্রথমে দেখে নাও চিত্র অঙ্কন ও বিভিন্ন অংশ চিহ্নিতকরণ। যে কোনো একটি চিত্র তোমাদের আঁকতে হবে যার মান থাকবে 5। 3+2 এভাবেও থাকতে পারে। আমি তোমাদের জন্য মাত্র 2টো চিত্র দিয়েছি। এই 2টি ছবির মধ্য থেকে যে কোনো একটি ছবি আসবেই। প্রথম চিত্র বৃক্ষের গঠনগত ও কার্যগত একক ন্যাফ্রন। পরের প্রশ্ন অর্থাৎ পরের চিত্র মানবিক হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ। মানব হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কিভাবে রক্ত সংবহন হয়। এই 2টো চিত্র মোস্ট ইম্পর্টেন্ট। এবার দেখে নাও তৃতীয় অধ্যায় বা জৈবনিক প্রক্রিয়া। এই অধ্যায়ের বাছাই করা 2, 3 এবং 5 মার্কের প্রশ্ন। তৃতীয় অধ্যায়ের প্রথম টপিক উদ্ভিদ শারীরবিদ্যা এবং উদ্ভিদ শারীরবিদ্যার প্রথম অধ্যায় সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষের সব থেকে বাছাই করা প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন সালোক সংশ্লেষের সমীকরণটি লেখো। পরের প্রশ্ন সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় কাঁচামালগুলির উৎস এবং ভূমিকা লেখো। অথবা সালোক সংশ্লেষে ক্লোরোফিল, জল এবং কার্বন ডাই অক্সাইডের ভূমিকা লেখো। পরের প্রশ্ন সালোক সংশ্লেষ কার্য বর্ণালী বলতে কি বোঝো। নেক্সট কোশ্চেন নম্বর 4 সালোক সংশ্লেষের আলোক দশা সংক্ষেপে আলোচনা করো। অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে সালোক সংশ্লেষের আলোক দশার ঘটনাগুলি রেখাচিত্রের সাহায্যে দেখাও। যে প্রশ্নগুলির পাশে স্টার মার্ক দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলি অতীব গুরুত্বপূর্ণ। তাই তোমরা যারা কম পড়তে চাও তারা শুধুমাত্র স্টার মার্ক দেওয়া প্রশ্নগুলি পড়ে নেবে। আর যারা একটু বেশি পড়তে চাও তারা প্রথমে স্টার মার্ক দেওয়া প্রশ্নগুলি পড়বে, তারপরে বাকি প্রশ্নগুলি পড়ে নেবে, কেননা প্রতিটি প্রশ্নই সমান গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন অঙ্গার আত্তীকরণ কাকে বলে। অঙ্গার আত্তীকরণের জন্য প্রয়োজনীয় উপাদানগুলির উৎস উল্লেখ করো। পরের প্রশ্ন কেলভিন চক্র কি। কেলভিন চক্র রেখাচিত্রের সাহায্যে দেখাও। এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন ফটোলাইসিস কাকে বলে। ফটো ফসফোরাইলেশন কাকে বলে। নেক্সট খুবই গুরুত্বপূর্ণ এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয় কেন। একটি ইলেকট্রন বাহক ও হিল বিকারকের নাম লেখো। পরের প্রশ্ন পার্থক্য লেখো আলোক দশা ও অন্ধকার দশা। নেক্সট বায়ুমণ্ডলের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষায় সালোক সংশ্লেষের ভূমিকা লেখো। নেক্সট এবং সালোক সংশ্লেষ চ্যাপ্টার লাস্ট প্রশ্ন পুরো নাম লেখো। এবার আলোচনা করব উদ্ভিদ শারীরবিদ্যার 3.1.2 অর্থাৎ খনিজ পুষ্টি। খনিজ পুষ্টি থেকে মাত্র একটি প্রশ্ন দিয়েছি। প্রশ্নটি দেখে নাও উদ্ভিদের 3টি অপরিহার্য খনিজ পদার্থের নাম ও ভূমিকা লেখো। এবার দেখে নাও 3.1.3 অর্থাৎ বাষ্পমোচন। বাষ্পমোচন থেকেও মাত্র একটি প্রশ্নই দিয়েছি। প্রশ্নটি দেখে নাও বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া ব্যাখ্যা করো। অথবা প্রশ্নটি এভাবেও থাকতে পারে বাষ্পমোচন এর প্রয়োজনীয়তা লেখো এবং ক্ষতিকারক দিকগুলি উল্লেখ করো।
এবার দেখে নাও 3.1.4 অর্থাৎ জল, খনিজ পদার্থ, খাদ্য ও গ্যাসের পরিবহন। এই টপিক থেকে তোমাদের প্রশ্ন থাকবেই। প্রথম প্রশ্ন, পার্থক্য লেখো, ব্যাপন ও অবিশ্রাবণ। পরের প্রশ্ন, সক্রিয় পরিবহন কাকে বলে, উদাহরণ দাও। নেক্সট কোশ্চেন নম্বর 3, রসের উৎস স্রোত কাকে বলে, বাষ্পমোচন টান কি। নেক্সট, রসের উৎস স্রোত সম্পর্কিত ডিকশন ও জলের মতবাদটি ব্যাখ্যা করো। এছাড়া এই টপিকের আরো কিছু এক্সট্রা প্রশ্ন দিয়েছি, এক্সট্রা প্রশ্নগুলি তোমরা দেখে নাও, এই প্রশ্নগুলিও তোমরা দেখে যাবে। এবার দেখে নাও জৈবনিক প্রক্রিয়ার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ শোষণ। শোষণ অধ্যায়ে প্রথম প্রশ্ন, মানুষের প্রশ্বাসে পেশির ভূমিকা লেখো। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সন্ধান কাকে বলে, সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব লেখো এবং বিক্রিয়াটি লেখো। নেক্সট, ল্যাকটিক অ্যাসিড সন্ধান কাকে বলে, শোষণের গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, গ্লাইকোলাইসিস পদ্ধতিটির সংক্ষিপ্ত বর্ণনা দাও, অথবা রেখাচিত্রের সাহায্যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সংক্ষেপে লেখো। গ্লাইকোলাইসিসকে ইএমপি পথ বলে কেন। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ক্রেবস চক্রে সংগঠিত বিক্রিয়াগুলি ছকের মাধ্যমে বর্ণনা করো, অথবা ক্রেবস চক্রের বিক্রিয়াগুলি রেখাচিত্রের মাধ্যমে দেখাও। ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলে কেন। এই অধ্যায় থেকেও কয়েকটি এক্সট্রা প্রশ্ন দিয়েছি, এক্সট্রা প্রশ্নগুলিও তোমরা দেখে যাবে। নেক্সট তৃতীয় অধ্যায় পুষ্টি। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স অর্থাৎ বাছাই করা প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, স্বভোজী পুষ্টি কাকে বলে, উদ্ভিদের বিভিন্ন প্রকার পরজীবী পুষ্টি উদাহরণ সহ লেখো। নেক্সট, মিথজীবীয় পুষ্টি কাকে বলে, উদাহরণ দাও। পরের প্রশ্ন, কপ্রোফ্যাগি পুষ্টি কাকে বলে, উদাহরণ দাও। নেক্সট, স্যাঙ্গুইনোভরি পুষ্টি কাকে বলে, উদাহরণ দাও। পরের প্রশ্ন, মানুষের স্থায়ী দাঁতের সংকেত লেখো। আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো, তা আমাকে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, হলোজাইক পুষ্টির পর্যায়গুলি লেখো। নেক্সট, মানব দেহে কয় প্রকার লালা গ্রন্থি আছে ও কি কি, এই প্রত্যেক প্রকার লালা গ্রন্থির অবস্থা লেখো। নেক্সট কোশ্চেন, মানব দেহের শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাক কিভাবে হয় আলোচনা করো, অথবা মানব দেহে মুখবিবরে শর্করা পরিপাক কিভাবে ঘটে। পরের প্রশ্ন, পার্থক্য লেখো, উপচিতি ও অপচিতি বিপাক। নেক্সট, ভূমিকা লেখো, পেপসিন, টায়ালিন, লাইফেজ, ট্রিপসিন, ল্যাকটোজ, প্যানক্রিয়াটিক লাইপেজ। পরের প্রশ্ন, মৌল বিপাকীয় হার বা বিএমআর কাকে বলে, এর স্বাভাবিক মান কত। পরের প্রশ্ন, সুষম খাদ্য কাকে বলে, উদাহরণ দাও। নেক্সট, মানব দেহে বিপাকীয় গোলযোগে কি কি রোগ হয় এবং সেই রোগগুলির কুপ্রভাব লেখো। প্রতিটি প্রশ্নই গুরুত্বপূর্ণ, তাই জীবন বিজ্ঞান সাবজেক্টে 40 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে মুখস্থ করে নাও। এবার দেখে নাও চতুর্থ টপিক অর্থাৎ সংবহন। প্রথম প্রশ্ন, পার্থক্য লেখো, মুক্ত সংবহন তন্ত্র এবং বদ্ধ সংবহন তন্ত্র, এছাড়া শিরা ও ধমনীর মধ্যে। পরের প্রশ্ন, হিমোলিম্ফ কাকে বলে, মুক্ত সংবহন কাকে বলে। নেক্সট, সাইনোভিয়াল তরলের অবস্থান ও কাজ লেখো। পরের প্রশ্ন, প্রতিটি শ্বেত রক্তকণিকার কাজ লেখো। রক্তের শ্রেণী বিভাগের তাৎপর্য লেখো। পরের প্রশ্ন, আরএইচ ফ্যাক্টর বলতে কি বোঝো, আরএইচ ফ্যাক্টরের গুরুত্ব লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 6, রক্ত তঞ্চন বলতে কি বোঝো, রক্ত তঞ্চন পদ্ধতি সংক্ষেপে লেখো। রক্ত তঞ্চনের গুরুত্ব লেখো। নেক্সট কোশ্চেন, ত্রিপত্রক ও ত্রিপত্রক কপাটিকার অবস্থান ও কাজ লেখো, অথবা মানব হৃৎপিণ্ডের 4টি কপাটিকার অবস্থান এবং কাজ লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 8, মানব দেহের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহনের পদ্ধতি সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 9, মানব হৃৎপিণ্ডের এসএ নোড ও এভি নোডের অবস্থান ও কাজ লেখো। এই অধ্যায় থেকে কয়েকটি এক্সট্রা প্রশ্ন দিয়েছি, এই এক্সট্রা প্রশ্নগুলি দেখে যাবে। নেক্সট এবং তোমাদের লাস্ট অধ্যায় রেচন। এই অধ্যায়ে প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। রেচন অধ্যায়ে প্রথম প্রশ্ন, নিম্নলিখিত রেচন পদার্থগুলির গুরুত্ব লেখো, যেমন রেসারপিন, অ্যাট্রোপিন, কুইনাইন, ডাটুরিন এবং রজন। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের নির্দিষ্ট রেচন অঙ্গ থাকে না কেন, বৃক্ষের কাজ লেখো। পরের প্রশ্ন, পার্থক্য লেখো, ম্যালফিজিয়ান কণিকা
ও ম্যালপিজিয়ান নালিকা। নেক্সট, গ্লোমেরুলার পরিশ্রুত তরলকে মূত্র বলা যায় না কেন? নেক্সট, রেচনে ত্বক ও ফুসফুসের ভূমিকা লেখো। রেচন অধ্যায় থেকেও কয়েকটি এক্সট্রা প্রশ্ন দিয়েছি, তোমরা এই এক্সট্রা প্রশ্নগুলিও দেখে যাবে। আজকের আলোচনা এই পর্যন্ত। প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই পরীক্ষার আগে প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে যাও, তাহলে জীবনবিজ্ঞান সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না।